এবারে জানবো শীত পরিস্থিতি এবং সাথে জানবো ঠান্ডাজনিত রোগের প্রকোপ নিয়ে। আমাদের সাথে চুয়াডাঙ্গা এবং হবিগঞ্জ থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে যাব রেজাউল করিম লিটনের কাছে, তিনি আছেন চুয়াডাঙ্গায়। লিটন। মূর্ছনা, আপনি জানেন যে 6 ঋতুর বাংলাদেশে 2 মাস ধরে একটি ঋতু বিরাজ করে। তো এখন প্রকৃতিতে শীত ঋতু, শীতের যে 2 মাস অর্থাৎ পৌষ মাঘ, সেই পৌষ মাস শুরু হয়েছে। তো পৌষ মাসের আজকের প্রথম সপ্তাহ দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গা ইতিমধ্যে শীতে কাঁপতে শুরু করেছে। গতকাল ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 11.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকাল 6টায় চুয়াডাঙ্গার যে আবহাওয়া পর্যবেক্ষণ যে কেন্দ্র আছে সেখান থেকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টা বাজলে এই তাপমাত্রা আরও কমে যাচ্ছে, অর্থাৎ সারাটা দিন শীতের একটা আবহাওয়া থাকছে। এবং এই যে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের শীতে একেবারেই জনজীবন জবথব হয়ে উঠছে। তো আমি সকালে যখন বেরিয়েছি আজকে দেখেছি কুয়াশার আধিক্য রয়েছে এবং সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা কাঁদতে কাঁদতে কাজে বের হচ্ছে। আর আবহাওয়া অফিস যেটি বলছে যে এখন তাপমাত্রা কমতে থাকবে, কিন্তু দিন শেষে সূর্যের দেখা মিলছে এবং সূর্যের যে রোদ থাকছে সেই রোদটুকুই জেলার সাধারণ মানুষের আশীর্বাদ হয়ে উঠছে শীত নিবারণের জন্য। তো সব মিলিয়ে আগামী দিনে এই জেলায় ভৌগোলিক কারণেই জানেন যে চুয়াডাঙ্গার তাপমাত্রা শীতে একেবারে সর্বনিম্ন হয়ে যায়। তো শীতেও মানুষের কষ্ট দুর্ভোগ বেড়ে যাবে, বুঝছো না? লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যাব আমাদের আরেকজন সহকর্মী হবিগঞ্জ থেকে, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাসেল চৌধুরীর কাছে। রাসেল, একটু জানাবেন যে এই মুহূর্তে ঠান্ডাজনিত রোগের প্রকোপ কেমন হবিগঞ্জে? মূর্ছনা, হবিগঞ্জে বেশ ঠান্ডা পড়েছে, বিশেষ করে হাওর অঞ্চল, বানিয়াচুঙ্গা, আজমিরিগঞ্জ এবং লাখাই এলাকায়, এবং এছাড়াও কিন্তু পাহাড় অঞ্চল ক্ষেত চুনারঘাট এবং আশেপাশে বেশ ঠান্ডা পড়েছে। এর কারণে কিন্তু আহ, সাধারণ মানুষ কিন্তু অনেক ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এবং আমি এখন আছি হবিগঞ্জ আধুনিক আড়াইশয্যা হসপিটালে। এখানে কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু শুধু শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন 63 জন রোগী, এবং এই শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতা 59টি আসনের। এর বিপরীতে কিন্তু 166 জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন শিশু ওয়ার্ডটিতে, এবং এখানে কিন্তু শুধু রুগী নয়, রুগীর স্বজনরা কিন্তু শিশু ওয়ার্ডে রয়েছেন। এবং প্রচন্ড ভিড় রয়েছে এই ওয়ার্ডে। এই ওয়ার্ডের সিট, মেঝে এবং বারান্দাতে প্রচুর রুগী গাদাগাদি করে রয়েছেন এবং তাদের স্বজন, এবং সবকিছু মিলিয়ে কিন্তু প্রচন্ড ভিড় এই শিশু ওয়ার্ডটিতে। এবং এখানে এই ভিড় সামলাতে গিয়ে ডাক্তার, নার্সরা কিন্তু হিমশিম খাচ্ছেন। বিশেষ করে যে শিশু রুগীদের সাথে কিন্তু স্বজনরাও থাকার ফলে কিন্তু প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে এই ওয়ার্ডটিতে। এদিকে এই শিশু ওয়ার্ডের রুগীদের স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে বিশেষ করে ডাক্তাররা আসেন এবং চিকিৎসা দিচ্ছেন, তবে অনেক ওষুধ তারা পাচ্ছেন না। বিশেষ করে শিশুদের স্যালাইন এবং স্যালাইন পাচ্ছেন না, এবং ইনজেকশন পাচ্ছেন না, এবং এগুলো বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে। এবং এসব এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, এবং এই বিষয় নিয়ে সিভিল সার্জনের সাথে কথা বলছি। তারা যেটি জানিয়েছেন যে তাদের আসলে লোকবল সংকট রয়েছে, তারপরে তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। মূর্ছনা। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হবিগঞ্জ এবং চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন শীতের পরিস্থিতি এবং ঠান্ডার অসুখ নিয়ে।